এবং এই যে রিচুয়ালটা হয়েছে, রিচুয়ালটা কিন্তু ঘরের ভেতরে না, ঘরের বাইরে করেছি। ঠিক আছে, ঘরের বাইরে আমরা রিচুয়ালটা করেছিলাম। তো বক্সটা এনে ওখানে রেখেছিলাম। আমাদের 4-5 দিন 7 দিনের মধ্যে মুন ওয়ার্ক ছিল। এটা কি হলো, মানে এতটা ভায়োলেন্ট কিভাবে হয়ে গেল, বা ও ওখানে মানে এরকম কি হলো? তো মাকে বললাম যে পজেস হয়েছে। এই মূর্তিটা যেদিনও পেয়েছিল, ওর ফিভার হয়েছিল, ওর মধ্যে তোমরা অ্যাবনর্মাল জিনিসগুলো দেখেছো, আমার সাথে তখনই তোমাদের বলা উচিত ছিল। অনেক আগে যদি এর কাজটা করা যেত তাহলে এটা হতো না। তোমার মেয়ে আজকে খবর দিয়েছে ভালো, আর 3 দিন যদি তুমি এইভাবে রেখে দিতে, আমি জানি না এখনও কতটা কি করতে পারবো, কিন্তু আর আজকে থেকে শুরু করে 3 দিনের মধ্যে ওকে কিন্তু আর কিছু করা যেত না। যাই হোক, আমি নিয়ে এলাম বাড়িতে। আমরা যখন এই ধরনের জিনিসগুলো, দেখো এটা একটা মানে হার্মফুল নেগেটিভ এনার্জিস। এটা কোনো এনার্জিকে কিন্তু তুমি ডিস্ট্রয় করতে পারবে না। না, এনার্জি আমরা ক্রিয়েটও করতে পারি না, এনার্জি আমরা ডিস্ট্রয় করতে পারি না। আমরা পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে পারি। এই ধরনের এনার্জিকে আমি কি করতে পারি, একে আমি স্যাটিসফাই করে একে রিলিজ করতে পারি। ঠিক আছে, তো আমি নিয়ে এলাম। আমরা যখন এই ধরনের জিনিস আনি না, আমাদের কিছু ঘরের রাখতে হয়তো অনেক কিছু বাধা বলতে পারো একটা জায়গা থাকে, সেই বাধা জায়গাটার মধ্যে রাখতে, এগুলো কিন্তু আমি ঘরে কখনোই তুলবো না। এবং এই যে রিচুয়ালটা হয়েছে, রিচুয়ালটা কিন্তু ঘরের ভেতরে না, ঘরের বাইরে করেছি। ঠিক আছে, ঘরের বাইরে আমরা রিচুয়ালটা করেছিলাম। তো বক্সটা এনে ওখানে রেখেছিলাম। আমাদের 4-5 দিন 7 দিনের মধ্যে মুন ওয়ার্ক ছিল। তো মুন ওয়ার্কের সেকেন্ডে কাজটা হয়েছিল। এই যে কাজটা হয়, এখানে কিন্তু মেন যে উপকরণ হলো ব্লাড। আমাকে তাকে খুশি করতে হবে, ব্লাড, বিভিন্ন রকমের মদ এবং মাংস, এবং আমার নিজেরও ব্লাড দিতে হবে। কারণ এরা যখনই অ্যাক্টিভ হয়, এই ধরনের এনার্জির টার্গেট থাকে কিন্তু একটা প্রাণ নেওয়া। ঠিক আছে, একটা প্রাণ নেওয়া। তো গোট স্যাক্রিফাইস আমি দিচ্ছি, কিন্তু যখনই একটা হিউম্যান বডির মধ্যে পজেস করে না, হিউম্যান ডেথ হওয়ার কিন্তু খুব চান্স থাকে, ভীষণ রিস্কি থাকে এই ধরনের এন্টিটির, মানে এন্টিটিকে রিলিজ করার কাজ। তুমি যে বলছো যে এই ব্লাড দিতে হয়, বিভিন্ন অফারিংস দিতে হয়, সেগুলো থ্রু দিয়ে স্যাটিসফাই করতে হয়, এবং তোমার নিজেরও ব্লাড দিতে হয়েছে। হাউ ডু ইউ নো যে স্যাটিসফাই হয়ে যাবে, এরপরে আরও বেশি এইগুলো চাইবে না? বোঝা যায় স্যাটিসফাই হচ্ছে কি না বা যাবে কি না, বোঝা যায়। কিছু হিন্টস এমন থাকে যেগুলোতে বুঝতে পারি। তবে হ্যাঁ, তাকে যতদিন আমি পুরো রিলিজ না করব, ফাইনালি আমি বলছি পরবর্তীকালে ঘটনা, সে কিন্তু কিছু না কিছু করতে, টোকা মারতে থাকবে, টোকা কিন্তু মারতে থাকবে। যার জন্য এই ধরনের কাজ সব সময় আমাদের প্রোটেকশন নিয়ে, হাইলি প্রোটেকশন নিয়ে আমাদের করতে হয়। আমি বললাম না, এর নিয়েও আমি বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারি না, আমাদের বিশেষ জায়গা আছে, যে জায়গাটা বাঁধানো আছে এই ধরনের জিনিস রাখার জন্য, আমি সেইখানে এসে রেখেছিলাম। ঠিক আছে, বা ওই ড্রেসেই আমি ঘরে চলে গেলাম না, আমার চেঞ্জ করে আমার প্রোটেকশনকে, এবং ওদের বাড়িতেও যে গেছিলাম আমি, আমার প্রোটেকশন সাথে ছিল। ঠিক আছে, সেইভাবে নিজেকে প্রোটেক্ট করেই আমাকে যেতে হবে। তো এই ধরনের এনার্জি, এমন দেখো এনার্জি এরকম হায়ার এন্টিটিকে আমি ডিস্ট্রয় করবো এটা না, এনার্জিকে আমি রিলিজ করতে পারি, তাকে স্যাটিসফাই করতে পারি। তো মেন এবার রিচুয়ালটা বলি। এই রিচুয়ালটা হয়েছে ট্রাইডেন্ট, যেটা হয় আমাদের ত্রিশূল। এই ত্রিশূলটা আমরা যে ট্রাইডেন্টের উপর কাজ করি একটু অন্যরকম দেখতে হয়, আমি তোমাকে ছবিতে দেখাবো। ঠিক আছে, ট্রাইডেন্টের ওপর কাজ হয়। এই ট্রাইডেন্টের ওপরে আগে রিচুয়াল হয়। ঠিক আছে, ট্রাইডেন্টকে গোট ব্লাড, আমাদের ব্লাড মানে ট্রাইডেন্টকে আগে সেইভাবে এনার্জাইজ করতে হয়। আমাদের ব্লাড, মদ, দেশি মদ, এইসব জিনিস দিয়ে ট্রাইডেন্টগুলোকে, 5টা ট্রাইডেন্ট আমার লেগেছে 5 অ্যাঙ্গেলে আমি বলছি সেটা পরে। তো তোমার ভিজিয়ে রাখতে হয়। ঠিক আছে, একটা পাত্রের মধ্যে তোমার গোট ব্লাড, আমার ব্লাড, দেশি মদ, এই দিয়ে রেখে দিতে হয়। এবং এই অ্যাক্টিভেশনটা হয় ফুল মুনের দিন। ফুল মুনের দিন আমাকে অ্যাক্টিভেশন করতে হবে, বিশেষ চ্যান্টিং করতে হবে। 24 আওয়ার্স যাবে, তারপরে কিন্তু ওইটা আমি বের করব, ওই ট্রাইডেন্টগুলো বের করে আমি মেন যে এই এনার্জি রিলিজের যে কাজটা, নেগেটিভ এনার্জি রিলিজের যে কাজটা, সেইটা আমি করব। বিভিন্ন রকমের জড়িবুটি আছে আমাদের কাছে, ওই জড়িবুটিকে বার্ন করতে হয়। যে জড়িবুটিগুলো নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের জড়িবুটি, সেগুলোকে বার্ন করতে হয় বিশেষ মন্ত্র, বিশেষ মানে চ্যান্ট, বিশেষ স্পেল চ্যান্টিংয়ের মাধ্যমে ওগুলোকে বার্ন করতে হয়। ওই বার্নে যে রাখটা হয়, সেই রাখ দিয়ে রাউন্ড
কাটতে হয়। এটা হচ্ছে আমাদের ওই রাউন্ডের ভেতরে গিয়ে কাজটা করব। ওকে, ঠিক আছে? ওকে, একটা সার্কেল ক্রিয়েট হলো। এরপরে পেন্টাগ্রামের যে 5 অ্যাঙ্গেল হয় সেই ইমাজিনারি 5 অ্যাঙ্গেলে আমি ওই ট্রাইডেন্টগুলো মাটিতে গাঁথবো, বসিয়ে দেবো, এবং প্রত্যেকটা ট্রাইডেন্টের আগাতে একটা করে রেড ক্যান্ডেল থাকবে। এবং এই রেড ক্যান্ডেলগুলো কিন্তু ব্লাডে চুবিয়ে তাতে মদ দিয়ে ভিজিয়ে এনার্জাইজ করে রেড ক্যান্ডেলগুলো দিতে হবে। এই ধরনের যে আমি যে আইডলটা যেটার উপরে কাজ হয়েছিল, যেটা রিলিজ করা, বিশেষ এক ধরনের সিজিল আছে আমাদের। যখনই আমরা এই ধরনের নেগেটিভ এনার্জিকে, এটা কিন্তু খুব হায়ার নেগেটিভ এনার্জি, ঠিক আছে, নর্মাল কোনো স্পিরিট এনার্জি কিন্তু এটা নয়। তো এদের যখনই আমি রিলিজ করব তার বিশেষ সিজিল হয়, যে সিজিলের ওপরে কাজ হয়। তো আমরা সেই সিজিল ড্র করি এবং সেই সিজিলের ওপরে ওই মূর্তিটাকে বসানো হয়, ঠিক আছে। মূর্তিটা বসানো হয় এবং মূর্তিটাকে গোট ব্লাড দিয়ে স্নান করানো হয়। আমাদের ব্লাড নিয়ে তো এতটা নিতে পারি না, যতটা ব্লাড নিয়ে তাকে স্নান করানো হয়। এবং তাকে খুশি করার জন্য বিভিন্ন রকমের কালো যে পাথরের বাটি হয়, ব্ল্যাক স্টোনের বাটিতে তাকে মদ দিতে হয়। যত রকমের মদ তুমি দিতে পারো, মানে তাকে খুশি করার জন্য সব কিছু মদ দিতে হয়। তাকে তুমি গোট ব্লাড দিয়েছি, ঠিক আছে, স্যাক্রিফাইসের মিট যেটা, সেটা দিতে হয় এবং আমাদের ব্লাড দিতে হয়। এরপরেও তাকে সিগারেট দাও, ঠিক আছে, যে হয় সিগার দাও, মানে তাকে স্যাটিসফাইড করার জন্য যা যা উপকরণ তুমি সাজাতে পারো দিয়ে দিলাম। এরপরে একটা সময় আছে, লাস্ট এই কাজটা আমাকে 3:40 মধ্যে কমপ্লিট করতে হবে। 333 টাইমস একটা স্পেল আমাকে চ্যান্ট করতে হবে। এবং এই যে অফারিংগুলো দিলাম, অফারিং দেওয়ার পরে চ্যান্ট শুরু করার আগে কালো কাপড় দিয়ে আমাকে ঢেকে দিতে হবে, ঠিক আছে, ওই যা অফারিং দিয়েছি ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হলো, এবারে চ্যান্ট শুরু হলো 3টে থেকে 3:40, মানে 333 টাইমসে। এর মধ্যে যদি তোমার বাধা পড়লো, এই যে আমি বললাম যে তুমি কি করে বুঝবে, যদি এন্টিটি যেতে না চায়, ঠিক আছে, একেবারেই যেতে চাইছে না, হয়তো তুমি তাকে ভালো অফারিং দাওনি, তুমি তাকে স্যাক্রিফাইস দাওনি, ঠিক আছে, তুমি কিন্তু চ্যান্ট করতে পারবে না, চ্যান্টিংয়ে বাধা এসে যাবে। এই টাইমটা ভীষণ ভাইটাল। এবং এই সময় চ্যান্টিংয়ে বাধা পড়া মানে কিন্তু বলতে পারো আমাদের ডেথও হতে পারে। কি বলছো? একদম। এই সময় চ্যান্টিংয়ে যদি বাধা পড়ে, তার মানে এন্টিটি কোনোভাবে স্যাটিসফাইড হয়নি, ডেথ হয়ে যেতে পারে। খুব ভাইটাল এই জায়গাটা। তো চ্যান্টিং আমরা শুরু করলাম 3:40 AM এর মধ্যে আমাদের চ্যান্টিং কমপ্লিট হলো। এরপরে যেটা আমাদের করতে হয়, কালো কাপড়ে উইথ অফারিং, তার যে অফারিংগুলো একটু একটু অংশ নিয়ে একটা কালো কাপড়ে বেঁধে, এবং ওই মূর্তিটাকে কালো কাপড়ে বেঁধে আমাকে ওই বক্সের মধ্যে দিয়ে দিতে হয় এবং লক করে দিতে হয়। চাবি সহ এই যে বাক্সটা, অ্যালুমিনিয়ামের বাক্স একটা নিয়েছিলাম, যে বাক্সটা ওরাই অ্যারেঞ্জ করেছিল, নিতে হবে। এটাকে জলে ভাসিয়ে দিতে হয়। নেক্সট যে নিউমুন আছে, নিউমুন, এবার এই 15 days তোমাকে রাখতে হবে। তো তুমি কোথায় রাখবে? মাটিতে গর্ত করে তার মধ্যে ওটাকে রেখে দিতে হবে। উপরে 8 feet চাপা দিয়ে রেখে দাও, যাতে কুকুর বিড়াল কোনো কিছু ওটা নাড়ানাড়ি না করতে পারে। চাপা দিয়ে ওটা রাখা হলো। বলে না যে একটা ঝটকা দেয়ই, ঠিক আছে। এই মেয়েটার থেকে তো আমরা রিলিজ করেছি, কিন্তু পরবর্তীতে আমি তোমাকে বলছি যে জিনিসগুলো হয়েছিল। যখন আমি উঠে আসছি, সাডেন ফিল করলাম যে বডিটা প্রচণ্ড ভার। যখন উঠে আসছি, মানে বসেছিলাম, সার্কেল ভাঙতে হয়, সার্কেল ভেঙে উঠছি, মনে হচ্ছে যেন আমি পাটা তুলতে পারছি না, এত ভার। এত ভার কেন? তো ভাবছি এতক্ষণ বসে কাজ করেছি, ভার ফিল হচ্ছে। তো এই ধরনের রিচুয়ালের পরে আমাদের বিশেষ চ্যান্টিং করতে হয়। ঘরে আসবো, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চ্যান্ট করব, ঠিক আছে। চ্যান্টিংয়ের পরে দেন আমি জল বা অন্য কিছু খেতে পারি, তার আগে আমি খেতে পারবো না। ঘরে আমি আর আসতে পারছি না। ঘর অবধি এলাম, এবং আমরা যখনই কাজ করি আমাদের বিশেষ সিজিল আছে যেগুলো পড়ে আমাদের এই ধরনের কাজ করতে হয়। অনেকগুলো সিজিল আছে যেগুলো পড়তে হয়। তো এসে সবার আগে আমি আমার অল্টারে সিজিলগুলো খুললাম। খোলার পরে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি আগে তো বললাম যে আমার বডি ভার হয়ে গেল। আমার সাডেন আমি সিজিলগুলো খুললাম, খুলে আমি মুভমেন্ট করে আমি ফ্রেশ হতে যাব। আমার চেস্ট পেন শুরু হলো। চেস্ট পেন মারাত্মক লেভেলের চেস্ট পেন, কি আমাকে আর দাঁড়িয়ে থাকতে দিল না, আমাকে শুইয়ে দিল। আমি একদমই তাই, আমি আমার অল্টারের সামনে পুরো শুয়ে পড়েছি।
অনেকক্ষণ আমি একটা জিনিস জানি যে সিজিলগুলোকে আমার পড়তে হবে, আজকে সিজিলগুলো খোলা আমার, যাই হোক প্রতিদিনের কাজ যেমন করি আজকেও করেছি, সিজিলগুলো আমায় নিতে হবে, কারণ ওটা আমার মানে ওই প্রোটেকশন নিতে হবে, কারণ এই চেস্ট পেনটা আমি বুঝতে পারছি যেটা এফেক্ট একটা ঝটকা দিচ্ছে আমাকে, হ্যাঁ আমার কোনো হার্ম করতে পারবে না, কোনো হার্ম করবে না, কিন্তু একটা ঝটকা দেবে। তো সিজিলগুলো অনেক কষ্টে আমি সিজিলগুলো অল্টারে রেখেছিলাম, নিয়ে আমি সিজিলগুলো পরলাম, পরে যখন আমি ফ্রেশ হতে গেছি বাথরুমে চেঞ্জ করব, আমার চেস্টে দেখি পুরো আঁচড়ের দাগ। বললাম না আমি কোনোদিন এই কেস স্টাডিটা বলতে চাইনি, আমাদের আমি এই জন্য সত্যি কোনোদিন বলতে চাইনি। আমি দেখি চেস্টে পুরো আঁচড়ের দাগ, সিজিলগুলো আমি খুলিনি, এবং সেদিন থেকে নিয়ে আপ টু নিউ মুন আমার কন্টিনিউ আমাদের সিজিলগুলো পড়া ছিল। এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, তোমার সাথে ফার্স্ট যখন পডকাস্ট হয় 2024-এর অগস্ট মাসে, তার আগে আমাদের একবার দেখা হয়েছিল, আমরা কি কি নিয়ে কথা বলবো বা এই অকাল্ট সায়েন্সের বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। সেই সময় আমি তোমাকে হাতের একটা জায়গা দেখিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে, চোট ফোট লেগেছে বা কিছু, তুমি বলেছিলে যে পরে কখনো বলবো, এটাই হচ্ছে সেই সময়, মানে এটা সেই চোটটাই ছিল। তার একদমই তাই, তার কিছুদিন আগেই এই কাজটা হয়েছিল, তার কিছুদিন আগেই, মাসখানেক হবে এই কাজটা করেছিলাম। মানে এতদিন তোমার ছিল জিনিসটা? একদম একদম একদম, এবং ক্ষত মতো করে, ঠিক আছে। তারপরে চ্যান্টিং করি। ইভেন তুমি মানে ওই সময়টা কোথায় কোথায় বলেছিলে যে মানে এইসব কাজ করতে গেলে মৃত্যুও চলে আসে। একদম একদম একদম, তুমি যদি প্রপারলি স্টেপে কোনো ভুল করেছো, দেখো তোমাকে একটা ঝটকা দেওয়া সেটা তুমি প্রোটেকশন নিতে পারবে, কিন্তু স্টেপে কোনো ভুল করেছো মানে তোমার প্রাণ যেতে পারে। ওকে ওকে, ঠিক আছে, প্রাণ যেতে পারে। এই সব জিনিস নিয়ে, যার জন্যই আমি পরবর্তীতে কিছু জিনিস বলবো, যখনই এরকম কেউ কিছু পায়, বেটার এই ধরনের জিনিস নিয়ে ছেলে খেলা না করা, যে আমি ঘরে এনে রাখলাম, এটা করলাম, একেবারেই না। ঠিক আছে, তো তারপরে সেদিনে চ্যান্টিং কমপ্লিট করলাম, করার পরে এই জিনিসটা আমায় কী করতে হবে, নদীর জলে ভাসিয়ে দিতে হবে, কারণ এই লকটা যদি আবার কেউ খুলে বের করেছে আবার কিন্তু অ্যাক্টিভ হবে, এবং সেম মেয়েটাকে যেটা করেছিল সেম জিনিস কিন্তু আবারও হতে পারে। ঠিক আছে, তো আমাকে জলে ভাসিয়ে দিতে হবে। আমাদের এখানে গঙ্গাই আছে, তো এক্ষেত্রে মাঝগঙ্গায় গিয়ে ভাসানো আমাদের পক্ষে পসিবল হয় না, তো আমাদের এমন কোনো মানুষকেও, আবার এর মানে খুব টাফ এই ধরনের কাজ, এমন কোনো মানুষকে দিয়ে তোমায় কাজ করাতে হবে যে কোনোভাবে কোনো না কোনোভাবে অকাল্টের সাথে জড়িয়ে, সে নিজে অকাল্ট করুক বা অকাল্টের, আমাদের তো কাজে অনেক জিনিস লাগে, সেই জিনিসগুলো আমাদের সাপ্লাই করুক, বা কোনো না কোনোভাবে আমাদের হেল্প করবে উইথ রেসপেক্ট, যে কাজটা করবে, না হলে তো যে কোনো কাউকে দেবো না। তো এরকম একজন পরিচিত আছে, সে আমাদের অনেক জিনিস এরকম সাপ্লাই করে, অনেক রকম জড়িবুটি, অনেক জিনিস লাগে, আমাদের স্কাল লাগে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু সে আমাদের দেয়। তো ওই ভদ্রলোককেই বলেছিলাম যে দাদা এরকম একটা কাজ করতে হবে, করে দেব। তবে এই কেসটার ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা খুবই মানে ভয়ঙ্কর একটা এনার্জি, এবং কোনো রকম প্রবলেম আসতে পারে, কোনো রকম বিপদ আসতে পারে, ভদ্রলোক নিয়ে যাচ্ছে, ওই জিনিসটা দেবো, ওনাকে হ্যান্ডওভার করবো, এবং বলে দিলাম যে চাবিটা এবং তার লক করা আছে এই সমেত, এবং ওটাকেও আমি কালো কাপড়ে আমরা মুড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে, মুড়িয়ে, এবং দুটো আলাদা জায়গায় ওকে বলে দিয়েছিলাম, একদিকে তুমি বক্সটাকে ফেলবে এবং অন্যদিকে ছুঁড়ে চাবিটাকে ফেলবে, ঠিক আছে। তো ওকে আমি একটা জিনিস দিয়েছিলাম যে এই জিনিসটা তুমি আজকে এটা নিয়ে যাও, এটা রাখবে, অন্তত আগামী 3 মাস তুমি এই যে জিনিসটা দিলাম তুমি এটা মানে এটা সবসময় সাথে রাখবে, তুমি যদি গায়ে পরে রাখতে পারো ভালো, নাহলে তুমি ক্যারি করো তাও হবে, কিন্তু সবসময় রাখবে। বললো দিদি এখন তো পড়তে পারবো না, আমি পরে পড়ে নেবো, তাহলে দাও তুমি। এটা কিন্তু খুব, আমি তোমাকে কিন্তু খুব সিরিয়াসলি, ওকে খুব সিরিয়াসলি বলেছিলাম, তুমি কিন্তু এটা কখনো ইগনোর করবে না, তুমি এটা রাখবো না। দিদি ইগনোরের ব্যাপার নেই, তুমি আমাকে ভালোর জন্য দিচ্ছ, আমি করবো, আমি এটা রাখবো, তুমি চিন্তা করো না। ও কাজটা করে দেয়, এসে বলে দিদি খুব বেগ পেলাম জানো তো, তোমার অনেক সময় অনেক কাজ করি, কিন্তু এটা বুঝতে পারলাম খুব মারাত্মক কিছু ছিল। আমি বললাম হ্যাঁ, ওটা কিন্তু ভুলে যেও না, ওটা কিন্তু সাথে রাখবে। কেন বেগ পেতে হয়েছে কেন? ও যখন ওটা ফেলতে গেছে, ও বলছে যে নৌকো যেন উল্টে যাবে এমন অবস্থা হয়েছে, বলছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছিল, বেগ পাওয়া বলছে আমার নৌকো যেন উল্টে যাবে, এবং নিয়ম ছিল নদীতে যেন জোয়ারের জল তখন থাকে। আচ্ছা,